এক ঝলকে দেখলেই মনে হবে সুন্দর মাঠের ওপারে ঝাঁ চকচকে সুপার স্পেশালিটি হাসপাতাল, কিন্তু ভুল করে মাঠ ভেবে নামলেই বিপদ, ডুবে যাবে নোংরা জলে। আসলে এটি টোপা পানায় ভর্তি একটি বিঘে খানেক পুকুর। অযত্নে এটি পরিণত হয়েছে ডোবায়। অথচ একটা সময় এই পুকুর লিজ দিয়ে কয়েক হাজার টাকা আয় করত হাসপাতাল। এই পুকুরের মাছ রোগীকে দেওয়া হয় এমনটাই খবর। আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের চৌহদ্দির মধ্যেই এই পুকুর ইতিহাসের পাতায় চলে যাচ্ছে। দাবি উঠছে সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার। এটা তো করা উচিত হয়নি, এটা তো একটা নিন্দনীয় কাজ। এটাকে অবিলম্বে এটাকে আবার যাতে ঠিকমতো পুকুরটাকে ঠিকমতো সংশোধনের মাধ্যমে ঠিক করা যায় এবং মাছ চাষ করা হয় এবং মানে সার টার ছাড়াই যদি ভালোভাবে মাছ চাষ করে যদি সেটা রুগীদের খাওয়ানো হয়, রুগীদের হেলথের জন্য তো সেটা খুব ভালো। এখন সেটা হয় না। হ্যাঁ, এইটা হয় না, এটা তো খুব দুঃখের বিষয়। এবং আমরা যাতে হসপিটালের আওতার ভেতরে যদি আমরা একটা পুকুরকে যদি এইভাবে যদি মানে পরিমার্জন করতে পারি, সার ছাড়া প্রাকৃতিক জিনিসের মাধ্যমে যদি মাছটাকে ভালোভাবে চাষ করতে পারি, সেই মাছ দিয়ে যদি রুগীর পরিষেবা, খাদ্যের পরিষেবাটা যদি আমরা মেটাতে পারি, রুগীর শরীরে তো পুষ্টি যাবে, ভালো প্রোটিন যাবে এবং কোনো রাসায়নিক ক্রিয়াগুলো তো হবে না। সেটা তো খুব ভালো জিনিস। জায়গাটা দেখা যাচ্ছে, এটা এক ঝলক দেখলে মনে হবে বিস্তীর্ণ সুন্দর একটা মাঠ, আর তার উল্টো দিকে শোভা পাচ্ছে আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল। কিন্তু না, এটা মাঠ না, এটা হাসপাতালের পুকুর ছিল। কালের চক্রে সেই পুকুর বুঝে এখন হয়ে গেছে ডোবা, কচুরিপানায় ভর্তি, যা কয়েকদিনের মধ্যেই মাঠে পরিণত হবে। হাসপাতালের এই পুকুর থেকে মাছ তুলে খাওয়ানো হতো রোগীদের, সাশ্রয় হতো হাসপাতাল কর্তৃপক্ষের। এখন সেসব অতীত। দিন গোনার পালা, কবে হবে এই উন্নয়ন। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।